24 সেপ্টেম্বর 2025 তারিখে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও বাংলাদেশের মধ্যে এশিয়া কাপের সুপার 4 পর্বের একটি রোমাঞ্চকর টি20 ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ভারত 41 রানে জয়লাভ করে এবং এর মাধ্যমে তারা 2025 এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে। ম্যাচের বিস্তারিত। টস এবং প্রথম ইনিংস। ভারত বাংলাদেশ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ভারতের হয়ে ইনিংসের সূচনা করেন ফর্মে থাকা দুই ওপেনার অভিষেক শর্মা এবং শুভমান গিল। এই জুটি শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং শুরু করে এবং পাওয়ার প্লেতে দ্রুত রান তোলে। অভিষেক শর্মা তার দুর্দান্ত ফর্ম বজায় রেখে মাত্র 37 বলে 75 রানের একটি ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল একাধিক 4 ও 6-এর মার। শুভমান গিলও 19 বলে 29 রানের একটি মূল্যবান ইনিংস খেলে তাকে ভালো সমর্থন দেন। প্রথম 10 ওভারেই ভারত 96 রান করে একটি বড় স্কোরের দিকে এগোচ্ছিল। তবে এরপরই বাংলাদেশের বোলাররা খেলায় ফিরে আসে। বিশেষ করে রিশাদ হোসেন 3 ওভারে 27 রানে 2 উইকেট, তানজিম হাসান সাকিব 4 ওভারে 29 রানে 1 উইকেট এবং মুস্তাফিজুর রহমান 4 ওভারে 33 রানে 1 উইকেট ভারতের ব্যাটিং লাইন আপে ছন্দপতন ঘটান। নিয়মিত উইকেট পড়তে থাকায় ভারতের রানের গতি কমে যায়। অভিষেক শর্মার রান আউট হওয়ার পর মিডল অর্ডারে সূর্যকুমার যাদব 5, তিলক ভার্মা 5 এবং শিবম দুবে 2 দ্রুত আউট হয়ে যান। এই সময় মনে হচ্ছিল ভারত বড় স্কোর করতে পারবে না, কিন্তু হার্দিক পান্ডিয়া 29 বলে 38 রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যান। শেষ পর্যন্ত ভারত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 168 রান সংগ্রহ করে। দ্বিতীয় ইনিংস বাংলাদেশ 169 রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। যশপ্রীত বুমরাহ প্রথম ওভারেই তানজিদ হাসান তামিমকে 1 আউট করে বাংলাদেশকে ধাক্কা দেন। তবে ওপেনার সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমন প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। সাইফ হাসান তার দায়িত্বশীল ব্যাটিংয়ের মাধ্যমে দলের হয়ে সর্বোচ্চ 69 রান করেন 51 বলে। তাকে কিছুটা সমর্থন দেন ইমন 19 বলে 21। এই দুজনের জুটিতে বাংলাদেশ একটি সময় ম্যাচে ফিরে এসেছিল, কিন্তু ভারতের স্পিনারদের সামনে বাংলাদেশের মিডল অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়। কুলদীপ যাদব 3-এর 18, বরুণ চক্রবর্তী 2-এর 29 এবং অক্ষর প্যাটেলের 1-এর 37 স্পিন ঘূর্ণিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সাইফ হাসান একাই লড়ে গেলেও অন্য প্রান্ত থেকে কোনো ব্যাটসম্যান তাকে সাহায্য করতে পারেননি। একমাত্র শামীম হোসেন 30 কিছুটা রান করেন, কিন্তু তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত বাংলাদেশ 19.3 ওভারে মাত্র 127 রানে অল আউট হয়ে যায় এবং 41 রানে হেরে যায়। ম্যাচের ফলাফল এবং পরবর্তী পরিস্থিতি। এই জয়ের মাধ্যমে ভারত এশিয়া কাপ 2025-এর ফাইনালে নিজেদের জায়গা নিশ্চিত করে। অন্যদিকে বাংলাদেশের ফাইনালের আশা টিকে থাকে, কিন্তু তা নির্ভর করে পরের দিন পাকিস্তান বাংলাদেশের মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর। এই ম্যাচটি মূলত একটি ভার্চুয়াল সেমিফাইনাল হয়ে দাঁড়ায়, যেখানে জয়ী দল ভারতের মুখোমুখি হবে ফাইনালে। খেলোয়াড়দের পারফরম্যান্সের সারসংক্ষেপ। ভারত ব্যাটসম্যান অভিষেক শর্মা 75, হার্দিক পান্ডিয়া 38, শুভমান গিল 29। বাংলাদেশ বোলার রিশাদ হোসেন 2-এর 27, তানজিম হাসান সাকিব 1-এর 29, মুস্তাফিজুর রহমান 1-এর 33। বাংলাদেশ ব্যাটসম্যান সাইফ হাসান 69, পারভেজ হোসেন ইমন 21, শামীম হোসেন 30। ভারত বোলার কুলদীপ যাদব 3-এর 18, বরুণ চক্রবর্তী 2-এর 29, যশপ্রীত বুমরাহ 2-এর 18। এই ম্যাচে ভারতের দুর্দান্ত বোলিং পারফরম্যান্স এবং অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিং তাদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে বাংলাদেশের মিডল অর্ডারের ব্যর্থতা তাদের পরাজয়ের প্রধান